মালদার কালিয়াচক কাণ্ডে বড় সাফল্য। অবরোধ বিক্ষোভ এবং বিচারকদের আটকে রাখার ঘটনায় অবশেষে গ্রেপ্তার মূল চক্রী মোফাক্কেরুল ইসলাম। শুক্রবার সকালে নির্বাচন কমিশনের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। নাটকীয়ভাবে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ঠিক যখন তিনি পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। কিন্তু ঠিক তার আগেই মোফাক্কেরুলকে আটক করা হয় আর রানওয়েতে বিমানের সামনে ব্যাগ হাতে তাকে দেখাও যায়। আর সেই ছবি আজ তাক বাংলার হাতে রয়েছে। সেই ছবিটা একবার দেখাবো যেখানে তাকে দেখা যাচ্ছে, দেখুন। মালদার কালিয়াচক কাণ্ডে গ্রেপ্তার মূল চক্রী, তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর পুলিশ আধিকারিকদের সঙ্গে তাকে দেখা গেছে, সেই ছবিও আপনাদেরকে দেখালাম। সূত্রের খবর, পেশায় আইনজীবী, তিনি নাকি বিমানে চেপে এলাকা ছাড়ার পরিকল্পনা করেছিলেন। তবে তার আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। রানওয়েতে বিমানের সামনে তার ব্যাগ হাতে তাকে দেখা যায়, সেই ছবি সামনে এসেছে। সেই সঙ্গে গ্রেপ্তারের সময় দুটি ছবিও আজ তাক বাংলার হাতে এসেছে। শুক্রবার সকালে নাটকীয় মোড় নেয় এই ঘটনা প্রবাহ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয় মোফাক্কেরুল ইসলাম পালানোর চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় তাকে গ্রেপ্তার করা হয় বাগডোগরা বিমানবন্দর থেকে। সূত্রের খবর, বিমানে চড়ে এলাকা ছাড়া পরিকল্পনা ছিল তাঁর, যদিও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা ভেস্তে যায় পুলিশের তৎপরতায়। এই গ্রেপ্তারি ঘিরে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, রানওয়েতে দাঁড়ানো বিমানের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়, যা নাকি মোফাক্কেরুল ইসলামের। সেই দৃশ্যের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে এবং তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি সত্যি পালানোর ছক কষেছিলেন তিনি? তবে গ্রেপ্তারের ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, ভালো থাকুন আপনারা। এই সংক্ষিপ্ত বার্তা ঘিরেও তৈরি হয়েছে নানা জল্পনা। এটি কি বিদায়ের ইঙ্গিত ছিল নাকি অন্য কোনো বার্তা, তা নিয়ে প্রশ্ন উঠছে। গ্রেপ্তারের পর আরও একটি চমকপ্রদ ঘটনা। ফেসবুকের লাইভে নিজের বক্তব্য জানান তিনি। কি বলেছেন শুনুন। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে, যদিও ওই আন্দোলনটা আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। এখন বাগডোগরা থেকে বাগডোগরা থানায় যাব, থানা থেকে তারপরে হয়তো মালদা বা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। মানে বেশ কিছু দিনের জন্য আপনাদের কাছ থেকে চলে গেলাম। ভালো থাকুন আপনারা সকলেই। আর এই যে ভোট, নিশ্চয়ই নিজের নাম উঠাতে যা যা করা প্রয়োজন তা করতে হবে। ভালো থাকুন আপনারা সকলেই। অন্যদিকে এই ঘটনার গুরুত্ব বুঝে তদন্ত নেমেছে কেন্দ্রীয় সংস্থাও। শুক্রবার সকালেই কলকাতায় পৌঁছেছেন জাতীয় তদন্তকারী সংস্থার আইজি সোনিয়া সিংহ। সূত্রের খবর, সেখানে থেকে সরাসরি মালদা যাওয়ার কথা তার। গোটা ঘটনার তদন্তে আরও গভীরভাবে নামতে চাইছে এনআইএ। আর এরপরই এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমাদের কাছে যা খবর, যে রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্কেরুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। এ মূল উস্কানিদাতা। সেদিন এ গাড়ির বয়নটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কেরুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কেরুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট, যার বাড়ি ইটাহারে, মোফাক্কেরুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। অবশেষে মূল কাণ্ডারি মোফাক্কেরুল গ্রেফতার। তিনি
শুক্রবার সকালে বাগডোগরা থেকে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং ঠিক সেই মুহূর্তেই পালানোর ঠিক আগ মুহূর্তেই পুলিশ গিয়ে গ্রেফতার করে মোফাক্করুলকে। মালদা জুড়ে এসআইআর প্রক্রিয়াকে ঘটনাকে সামনে রেখে বিচারপতিদের আটকে রেখে যে ঘটনার ঘটলো গোটা মালদা জেলা জুড়ে, সেই ঘটনার মূল কাণ্ডারি মোফাক্করুল এই মুহূর্তে প্রশাসনের হাতে। এসআইআর এর কাজে নিযুক্ত হওয়া বিচারপতিদের আটকে রেখে যে ধরনের ঘটনা গোটা রাজ্য সহ গোটা দেশ দেখলো, তা নিয়ে তীব্র ভৎসনার শিকার হতে হয়েছে রাজ্য প্রশাসনকে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের সেই ভৎসনার পরই কিন্তু একেবারে মোফাক্করুলের তল্লাশিতে চারিদিকে একেবারে চিরুনি তল্লাশি শুরু করেছিল প্রশাসন। এবং পুলিশ সূত্রে খবর, এই বিষয় নিয়ে মোফাক্করুলকে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও তিনি কিন্তু কোনোভাবেই পুলিশি কাজে বা তদন্তের কাজে সহযোগিতা করতে চাননি। উল্টে তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকেই অন্যত্র পালাবার চেষ্টা করছিলেন। পুলিশ সূত্রে এও খবর, মোফাক্করুলের কাছ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু ফ্লাইটের টিকিট উদ্ধার হয় এবং সেখান থেকে তিনি অন্যত্র কোথাও যাচ্ছিলেন কিনা সে ঘটনার কিন্তু এখনো কোনো তথ্য মেলেনি। তবে এই গোটা ঘটনার সাথে যে শুধুমাত্র একা মোফাক্করুল যুক্ত নয় তা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সাথে আকরামুল বাগানি নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কে এই আকরামুল বাগানি? জানা যাচ্ছে তিনি দিন দুয়েক আগেই কিন্তু এই শিলিগুড়িতে এসে উপস্থিত হয়েছিলেন এবং এখান থেকে তিনি ডুয়ার্সের আলিপুর দুয়ারে গিয়ে একটি গোপন ডেরায় দিন গুজরান করছিলেন এবং শুক্রবার সকাল হতেই তিনি আলিপুর দুয়ার থেকে ভোরবেলা বাইকে করে এই বাগডোগরা বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছিলেন। কিন্তু ঠিক কি কারণে, তার সাথে ঠিক কি সমঝোতা ছিল এই মোফাক্করুলের, তিনি কোথায় যাচ্ছিলেন, সে সমস্তটাই যদিও বা তদন্ত সাপেক্ষ। অন্যদিকে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্করুলকে যখন গ্রেফতার করে বাগডোগরা থানায় নিয়ে আসা হয় এবং যখন তাকে মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু স্পষ্টত একটি কথাই বারংবার বলছেন, নাম ওঠাতে যে ধরনের আন্দোলন প্রয়োজন সেই আন্দোলন চলবে। অন্যদিকে গ্রেফতার হওয়ার সেই মুহূর্তে কিন্তু একটি লাইভ পর্যন্ত করেছিলেন এই মোফাক্করুল, যদিও বা পরবর্তীতে সেই লাইভ ভিডিওটি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়নি। তবে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে, তার অন্যতম মূল কাণ্ডারি যে এই মোফাক্করুল পেশায় আইনজীবী, সেটা কিন্তু তার বক্তব্যে সম্পূর্ণভাবে পরিষ্কার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বারংবার একটি কথাই বলছেন, নাম ওঠাতে যে ধরনের আন্দোলন প্রয়োজন সেই আন্দোলন চালিয়ে যাওয়ার তিনি বার্তা দিচ্ছেন। কাদের বার্তা দিচ্ছেন তিনি, কারা এই গোটা ঘটনার সাথে যুক্ত রয়েছেন, এই ঘটনা শুধুমাত্র কি একা এই পেশায় আইনজীবী মোফাক্করুলই নাকি তার সাথে আরো অন্য কেউ রয়েছে? যদিও বা নির্বাচন কমিশন এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শুধুমাত্র রাজ্য প্রশাসনের ওপরেই আস্থা রাখেনি, এই ঘটনাকে কেন্দ্র করে এনআইএ সহ অন্যান্য তদন্তকারী সংস্থাগুলো যেমন রয়েছে, অন্যদিকে পাশাপাশি সিআইডিও কিন্তু গোটা ঘটনা নিয়ে তৎপর হয়েছেন। এখন দেখার বিষয় যে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে তদন্ত ঠিক কতদূর এগোয়। বিচারপতিদের আটকে রাখার যে ঘটনা গোটা মালদা জেলা জুড়ে ঘটে গেল, সেই ঘটনায় কতটা প্রভাব ফেলবে? কারণ বিচার ব্যবস্থাকে যখন এসআইআর এর কাজে নিযুক্ত করা হয়, ঠিক সেই সময় কিন্তু আইনজীবীরা প্রশ্ন তুলেছিলেন, এসআইআর এর কাজে যদি কোনো ভুল হয়, কোনো সাধারণ মানুষ যদি আবার আইনের দ্বারস্থ হন, তখন কিন্তু এই বিচারপতিদের কর্মক্ষমতা নিয়ে এই প্রশ্ন উঠবে। ঠিক এমনটা বক্তব্য যখন বিচারপতিদের এসআইআর এর কাজে নিযুক্ত করা হয়, ঠিক তখনই পাওয়া গিয়েছিল। এবার কিন্তু সেই একই ঘটনা ঘটলো। মালদার মোথাবাড়ি, কালিয়াচক সহ গোটা এলাকা জুড়ে যে ধরনের ঘটনা, বিচারপতিদের আটকে রেখে যে ঘটনার বহিঃপ্রকাশ ঘটলো, তাতে কিন্তু খুব স্বাভাবিকভাবেই সুরক্ষা ব্যবস্থার উপরে প্রশ্ন উঠছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।